এই যে যাচ্ছি আমরা, অনেক দিনের একটা স্বপ্ন পূরণ বলতে পারো, ইচ্ছা পূরণও বলতে পারো। অনেক দিন ধরে ইচ্ছা ছিল সাতভাই কালীতলায় যাব। এই যে এটা যশোর রোড, এটা দিয়ে আমরা বাইকে করে যাচ্ছি। আমি আমার স্বামী একসঙ্গে যাচ্ছি। রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি, খুবই মনোরম সৌন্দর্য, খুবই ভালো লাগছে আমার। এত সুন্দর, মানে কি বলবো আর। এবার ওখানে গিয়ে কি দেখব, কি করলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, সাথে থেকো। এটা আমার প্রথম ব্লগ ভিডিও, ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা করে দিও। অনেকজনের মুখেই শুনেছি খুব জাগ্রত মা, মাকে দেখার অনেক ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটা আজকে পূরণ হচ্ছে। সত্যি আমি খুব খুশি। সাতভাই কালীতলা যতটা লোক মুখে শুনেছি যে এটা ডাকাতদের মা ছিল, ডাকাতেরা 7 ভাই মিলে ডাকাতি করে তারপরে এই মাকে পুজো করেছিল। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম, এই যে সেই মন্দির, বনগাঁ 7 ভাই কালীতলা। মানে দেখে আমার মনটা জড়িয়ে গেল, মানে এতটা আনন্দ হচ্ছে, সেটা তোমাদের এই অনুভূতিটা তোমাদের প্রকাশ করে বলতে পারবো না। মানে অনেক বছরের একটা ইচ্ছে ছিল, মানে বিয়ের আগে থেকে ইচ্ছে ছিল, সেটা হয়নি, বিয়ের পরেই পূরণ হলো। তোমাদের দেখাচ্ছি এই যে মন্দিরটার চারপাশটা। আমরা গেছি, আমরা গিয়েছি, জল ছিল পেছনে, ইছামতি নদী, নদীর জলটা অনেকটাই উঠে এসেছিল। এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো তোমরা। এই যে গাছ দেখছো, এখানে সবাই মানত করে যে যার ইচ্ছা পূরণটা। এই যে ছাগলটা দেখলে, এটা ওখানে হলো মানসিক ছিল, উনি হলো ছাগলটা বলি দেবে। এই যে পেছনটা দেখো, এই যে পেছনে বসার জায়গা আছে, খুব সুন্দর। এই যে জল উঠে এসেছে, এমনি সময় শুকনোই থাকে। এই যে এইটা একটা কমিউনিটি হল। এই যে এবার এই সামনেটা, এখানে রান্না বান্না হয়। আমরা গিয়েছি সেদিন, খিচুড়ি প্রসাদ দিয়েছিল, খিচুড়িটা দারুণ ছিল, সুন্দর ছিল, সবাইকে দিয়েছে। তার জন্য কোনো প্রণামী বা টাকা দেওয়া লাগেনি। এই যে মাকে দর্শন করো তোমরা, দেখো, মানে মনটা জুড়িয়ে যাবে।